গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এই বছরের দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে করলো 1,10,000 টাকা। কিন্তু যেখানে দুর্গাপুজোর অনুদান বরাদ্দ করা হলো 1,10,000 টাকা, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রাজ্যের মানুষ দিন কাটাচ্ছে বেহাল অবস্থায়। বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি। সেই কারণেই রাজ্যবাসী দিন কাটাচ্ছে বেহাল অবস্থায়। এই ধরনের অনেক খবরই আমরা তুলে ধরেছি, যেখানে দেখা যাচ্ছে বিনা চিকিৎসায় রোগীকে প্রাণ হারাতে হচ্ছে শুধুমাত্র জলমগ্ন রাস্তার কারণে। ঠিক সময় হাসপাতাল। এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি, ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো, সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন, ইন্ডিগোদা বুটিক। পৌঁছতে পারছে না, বা অনেক সময় এমন চিত্র আমরা তুলে ধরেছি যেখানে রোগীকে কলার ভেলায় করে ভাসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বা ঘাড়ে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। অনেক সময় রাস্তায় জলমগ্ন অবস্থার কারণে টোটো চলাচল স্বাভাবিক নিয়মে করতে না পারায় রোগীকে সেই টোটোর মধ্যে বসিয়ে টোটো ঠেলে নিয়ে যাওয়ার সময় ওই টোটোতেই অসহায়ভাবে প্রাণ হারাতে হয় সেই রোগীকে। আবার আমরা যদি অন্যদিকে শহরতলি অর্থাৎ কলকাতার দিকে চোখ রাখি, সেখানেও বাইপাসের রাস্তার অবস্থা বেহাল। বৃষ্টি হয়তো ইতিমধ্যেই কমেছে, তবে বৃষ্টির কারণে যে জল জমাট বেঁধেছিল তার কারণে রাস্তার এমন বেহাল অবস্থা। সেই রাস্তার পরিবর্তন ঘটেনি, মেলেনি কোনো সুরাহা। 10 মিনিটের রাস্তা যেতে হচ্ছে বা যেতে লাগছে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট, কখনো পেরিয়ে যাচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা। এই জঞ্জাট শুধুমাত্র রাস্তার বেহাল অবস্থার কারণেই। স্লো ট্রাফিকের কারণে কর্মমুখর দিনেও মানুষ পড়ছে বিপাকে, যেতে পারছে না ঠিক সময় নিজের গন্তব্যস্থলে। এমনকি অসহায় হয়ে পড়েছে কলকাতা পুলিশও। আপনার খবর